আসলে ট্রোলটা অলওয়েজই থাকবে, কারণ যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু আশা করে যে আসলে সবাই ভালো খেলবে, বা যারা অ্যাকচুয়ালি মাঠে নামছে তারা যাতে ব্যাটিং বোলিংটা ভালো করে। সো সেই জায়গা থেকে হয়তো তাদের এক্সপেকটেশন ফুলফিল হয়নি, যার কারণে হয়তো তারা একটু ট্রল করছে। বা অনেকে আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরকে নিয়ে খুব বেশি ট্রল হচ্ছে, কারণ মেয়েরা একদমই খেলতে পারে না। সো আমরা আসলে চেষ্টা করব নেক্সট বার যাতে আরেকটু দক্ষ হয়ে আসলে মাঠে নামার। আমাকে জীবনেও জাতীয় দলে সিলেক্ট করা হবে না। যদি অফার করা হয় অবশ্যই বাংলাদেশকে বেছে নিব, বাংলাদেশের টিমে হয়েই তো খেলবো। এবং যদি খেলার সুযোগ হয় মেয়েদের টিম, ছেলেদের না মেয়েদের, ছেলেদের যদি হয় অবশ্যই সাকিব ভাইয়ের সাথে খেলার চেষ্টা করবো এবং তার কাছ থেকে কিছু টিপস নিব যাতে নেক্সট বার ভালো খেলতে পারি। আমাদের তো আসলে মেয়েদের মাত্র 2 ওভারে খেলা ছিল। সো আমি প্রত্যেকটা ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলাম, ভালো করে আসলে চেষ্টা করেছি। সেই জায়গা থেকেই হয়তো একদিন উইমেন অফ দ্য ম্যাচ পেয়েছি। বাট যদিও আসলে আমরা ওইভাবে কেউ প্রফেশনাল প্লেয়ার না, যতটুকু এই কয়েকদিন প্র্যাকটিসে আসলে ভালো খেলেছি সেটার তাগিদে হয়তো পুরস্কারটা পেয়েছি। বাট ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেক দিন পর আসলে খেলাধুলার সাথে যুক্ত হয়েছি, এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। এবং নিজেদের সবাই মিলে একসাথে খেলেছি এবং অনেক দিন প্র্যাকটিস করেছি, সব কিছু মিলে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। যদিও আমি অভিনয় না, মডেলিং করি। সো দুইটাই আসলে এনজয় করেছি। ক্রিকেটটা তো অল্প সময়ের ব্যাপার ছিল এবং আসলে খেলাধুলাটা আসলে মানে ক্রিয়েটিভ হয়েছে এন্টারটেনমেন্টের জন্য। সো ভালো লেগেছে আসলে খেলে। এটা একটু টাফ হয়ে গিয়েছিল এবং আমার মনে হয় এই রিজনেই অনেকেই খেলতে পারেনি, যেটা নিয়ে হয়তো সাধারণ জনতার অনেক কমপ্লেন ছিল যে অনেক সেলিব্রিটিকে তারা দেখতে পায়নি বা তাদের প্রিয় মুখ তারা দেখতে পায়নি। বাট অনেকে আসলে এই স্কেডিউলের কারণে আসলে খেলায় অংশগ্রহণ করতে পারেনি। বাট ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আশা করবো আসলে সবাইকে নিয়ে একসাথে খেলার। ঘটনা যেটা সবচেয়ে মজার যেটা ছিল যে ম্যাক্সিমাম মানুষ আমরা কখনো আসলে রিয়েল ব্যাটে বলে খেলিনি। সো এটার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল এবং অনেকেই আসলে ইনজোর্ড হয়েছে, একটু খারাপও লেগেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে যারা একটু শর্ট ছিল আসলে তারা বল আসলে চোখেই দেখতো না। সো এই ব্যাপারগুলো অনেক মজার ছিল। সিসিটিরা অনেকেই ভালো খেলছে এবং যারা আসলে ভালো খেলছে তারা কিন্তু আলাদা আলাদা সবাই অর্জন পাচ্ছে রেগুলার, কিন্তু সবাইকে কিছু না কিছু আসলে দেওয়া হচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ, উইমেন অফ দ্য ম্যাচ। সো অনেকেই ভালো খেলছে। তার ভিতরে আমি যদি বলি আমাদের টিমের ইরফান ভাই খুব ভালো খেলেছে, আমাদের মডেল রাবি ভাই খুব ভালো খেলেছে, বাকি অন্যান্য টিমের অনেকে ভালো খেলেছে। বাট আমি তো অবশ্যই আমার টিমটাকে হাইলাইট করব। সো তারাও ভালো খেলেছে, বাট হয়তো আমাদের ব্যাড লাক ছিল যার কারণে আমরা ফাইনালে খেলতে পারিনি। খুবই ভালো গাইডলাইন করেছেন, প্লাস আমাদের যে ক্যাপ্টেন ছিল আমাদের প্রবীর রয় চৌধুরী, উনিও ট্রাই করেছে আসলে পুরো টিমটাকে একটা ভালো কোঅর্ডিনেশনে ম্যানেজ করার। আমাদের ইরফান ভাই ছিল, উনি অর্গানাইজার টিমও ছিলেন, প্লাস আমাদের খেলায়ও ছিলেন, আমাদের টিমে ছিলেন। সো সেই জায়গা থেকে আসলে খুব ভালো লেগেছে, সবার কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল, ভালো সাপোর্ট পেয়েছি। আর সবাই আসলে নিজেদের দল এবং প্রত্যেকটা দলে আসলে নিজেদের মানুষরাই আছে। আর তারপরে যদি বলেন একটা দলকে সাপোর্ট করতে, অবশ্যই টাইটানকে সাপোর্ট করব। আমার মনে হয় আমাদের পছন্দের সেলিব্রিটি বলেন বা খুব ভালো ভালো প্লেয়ার ওই টিমে আছে এবং তারা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলে ফাইনাল পর্যন্ত এসেছে। সো সেই জায়গা থেকে টাইটানকে সাপোর্ট করব এবং আই হোপসো যে ওরা জিতবে এবং শুভকামনা দুই দলের জন্যই থাকবে। ওই যে বলবো যে আসলে খেলাটা টোটালি ফান হিসেবে খেলা। এটা সেকেন্ড টাইম আমাদের সিসিটির, নেক্সট বার হয়তো আরও পারফেক্ট হবে বা 5 বছর পর আমরা যখন দেখব হয়তো একবারে প্রফেশনাল লেভেলে আসলে আমরা জাজ করতে পারবো। বাট এখনও যেহেতু স্টার্টিং, অনেক ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে আসলে মাফ করে যাতে আমাদের খেলাটা এনজয় করে। এবং আজকে আমাদের লাস্ট খেলা, ইনশাল্লাহ নেক্সট বার আবার আপনারা এই ফান বলেন বা এই খেলাটা আবার দেখতে পাবেন। সো যেহেতু মডেল হিসেবে কাজ করি, অবশ্যই মডেলিংটা পছন্দ হয়, ভালোভাবে কাজ করার চেষ্টা করি এবং ইন ফিউচারে ভালোভাবে করার চেষ্টা করব, ইচ্ছা আছে ইনশাল্লাহ। এবং বড় পর্দায় কাজ নিয়ে কথা চলছে, ইনশাল্লাহ যখন হবে, আসলে কাজ হওয়ার আগে যদি আগে থেকেই আমরা করি তাহলে হয়তো কাজটা আর হবে না বা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করছি ভালো কাজ করার। ফিউচারে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। নায়ক হিসেবে কাকে বেশি পছন্দ করেন, কেন পছন্দ করেন? নায়ক হিসেবে বর্তমানে যারা কাজ করছে সবাই খুব ভালো কাজ করছে এবং তারা আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা অবদান রাখছে। আমাদের সিস্ট্রিতে সিয়াম ভাইয়াও এবার খেলছে, শরীফুল রাজ আছে, শুধু সাকিব ভাইয়া হয়তো মিসিং। ইনশাল্লাহ নেক্সট বার আমরা ওনাকেও দেখতে পারবো। সবার অভিনয় আসলে পছন্দ, ইন্ডিভিজুয়াল কারো কথা বলবো না, বাট যারা বর্তমানে খুব ভালো কাজ করছে সবার কাজই দেখা হয় এবং সবাই খুব ভালো কাজ করে।